হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট তোমরা বিনামূল্যে যদি পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, যার মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে মহাফেজখানা বা লেখাগারে সংরক্ষিত হয়। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? উত্তরটা বলছি দিল্লিতে এই মহাফেজখানা অবস্থিত। তৃতীয় প্রশ্ন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? তৃতীয় প্রশ্নের উত্তর দেখব, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম হলো 70 বৎসর। চতুর্থ প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার রচনা? হিস্ট্রি ফ্রম বিলো এই প্রবন্ধটি ডেভিড হিচককের রচিত। পরের প্রশ্নে চলে এলাম, জওহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সংকলনের হিন্দি রূপান্তর কে করেন? উত্তরটা হলো জওহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সংকলনের হিন্দি রূপান্তরটি করেছিলেন প্রেমচাঁদ। ষষ্ঠ প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং কার রচিত? এটির রচনা করেন রেচেল কারসন। সপ্তম প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি? উত্তরটা হচ্ছে বাংলা ভাষার প্রথম পত্রিকা হলো দিগদর্শন। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয়। এই বছরেই মাধ্যমিক, সুতরাং পড়াশোনা করতে হবে খুব ভালোভাবে। তোমরা অনেকেই ইতিহাস, ভূগোল বা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান তোমাদের মুখস্থ করতে ভালোবাসো না। তোমরা বুঝতে পারো না ঠিক কতটা পড়বে, কতটা মনে রাখবে। সহায়িকাগুলো বেশ মোটা মোটা বড় বড় দেখে তোমরা বেশ ভয় পেয়ে যাও, আর যার ফলে কি হয়, পিছিয়ে পড়ো এবং নাম্বার খারাপ হয়। তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এক নজরে পড়া মনে রাখার সেরা উপায়। কি থাকছে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে আমরা এখানে একত্রিত করেছি। তাও মাত্র 30 পাতার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এক একটি সম্পূর্ণ সিলেবাস। ভাবতে পারছো? তাই এই 30 পাতা যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমরা অতি সংক্ষিপ্ত এমনকি বড় প্রশ্নেরও উত্তর লিখতে খুব ভালোভাবে পারবে। এই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে এখন ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের উপর। তোমরা যদি এখনই পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেল অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অষ্টম প্রশ্ন, বাঙালির বেশবাস গ্রন্থটির লেখককে? উত্তরটা হচ্ছে এর লেখক হলেন মলয় রায়। নবান্ন নাটকটির কার লেখা? উত্তরটা হচ্ছে বিজন ভট্টাচার্য এই নাটকটি লিখেছিলেন। এবং শেষ প্রশ্ন, মোহনবাগান বাংলা ফুটবলে কবে শিল্ড জয় করে? উত্তরটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ারের রেজিমেন্টকে পরাজিত করে শিল্ড জয় করে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেককে শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আর এই ইতিহাসের ধারণা সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এ ভিজিট করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।